দর্শক, সকাল সকাল বাজার পরিস্থিতির খবর জানবো। চলে যাব ভোলার একটি বাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? বাজার পরিস্থিতি বলতে গেলে যে এতদিন নির্বাচনের কারণে হয়তো 2 দিন যানবাহনের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, তাতে করে অনেকটা হ্যালো বাজারের অনেক হ্যালো কিছুই মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাজারের যে পরিস্থিতি আজকে হয়তো সবজি হতে আরম্ভ করে সবকিছু কাঁচামাল বাজারে প্রবেশ করছে। 2 দিন যাবৎ কিছুটা ঘাটতি থাকলেও আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল সহ মালামালের বিভিন্ন মালামালের উপস্থিতি অনেকটা বেশি দেখা যাচ্ছে। আমরা এখন যেখানে দেখতে পাচ্ছি, কিন্তু বাজার মূল্যের বিষয়টা যদি একটু বলতে গেলে, আমরা বেশ কয়েকটি দোকানীদের সাথে কথা বলেছি। বিশেষ করে তারা বলছে, মুদির দোকানদাররা একটি অভিযোগ করছে যে আসন্ন রমজানকে ঘিরে সয়াবিন তেলের কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। তারা তেল চাহিদা মতো তেল পাচ্ছে না, যেখানে মূল্যটা স্বাভাবিকই রয়েছে বোতল প্রতি 195 টাকা, কিন্তু তারা যে পরিমাণ সয়াবিন তেলের চাহিদা রয়েছে সেই কিন্তু চাহিদা অনুপাতে তেল পাচ্ছে না। তাছাড়া সোলা 80 টাকা, গেল বছরের তুলনায় কিন্তু অনেকটা কমই দেখা যাচ্ছে। গেল বছর তারা বলছে যে সোলা বিক্রি হতো 90 থেকে 100 টাকা, এখন 80 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, যা গেল বছরে ছিল দ্বিগুণ। রসুন 150 টাকা বিক্রি হলো, দেশি রসুন 100 টাকা বিক্রি হচ্ছে, এটিও গেল বছরের কথা বলছে যে দ্বিগুণই। খেসারি 100 টাকা, গেল বছর যেগুলো 110 থেকে 20 টাকা হয়েছে। কিন্তু কাঁচামাল তুলনামূলক একটু দাম বেড়েছে। শসা, টমেটো এগুলোর দাম তুলনামূলক অনেকটাই বেড়েছে। হয়তোবা রমজানকে ঘিরে বাজার মনিটরিং যদি স্বাভাবিক করা যায় প্রশাসনের পক্ষ থেকে, হয়তোবা বাজার মূল্যটা অনেকটা স্বাভাবিক হতে পারে। দর্শক, আমরা বাজার পরিস্থিতির খবর জানছিলাম। ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।